শারদীয় দুর্গাপূজা হিন্দু সনাতন ধর্মের বড় উৎসব। এই দুর্গাপূজায় দেবী মাকে পূজা করা হয়, যিনি শত্রুদের বিনাশকারী এবং শুভ শক্তির প্রতীক। দুর্গাপূজায় সাধারণত আশ্বিন মাসে এবং ইংরেজি সেপ্টেম্বর অক্টোবরে পালিত করেন। শারদীয় নবরাত্রি সময় উদযাপিত হয় এবং ষষ্ঠমী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে 5 দিন ধরে চলে। বাংলাদেশের দুর্গাপূজা মূলত মন্দির ও পূজা মণ্ডপে গুলোতে ব্যাপক আকারে পালিত করা হয় এই শারদীয় দুর্গাপূজা। শ্রী শ্রী মা ভগবতী দুর্গা মন্দির আমাদের এই মন্দিরটি প্রায় 250 বছর পূর্বে প্রতিষ্ঠা। আমাদের এই মন্দিরে প্রতিনিয়ত দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। এখানে শারদীয় দুর্গা পূজা ছাড়াও অন্যান্য পূজা অনুষ্ঠান আমার জন্মাষ্টমী ব্রত হয়, তারপর আমাদের পূজা হয়, পূজা অনুষ্ঠিত হয়। আর শ্রী শ্রী দুর্গা মায়ের আমাদের এখানে প্রতিনিয়ত পূজা হয়, পূজা পুজো হয়। জানেন যে আমাদের আজকে দিবস আমাদের কথিত আছে, আমাদের শাস্ত্রে আছে যে মহালয়ার দিন থেকে আমাদের দুর্গা পূজার দিন মহালয়ার সাধারণত 6 দিন পরে আসছে যেটা মহাষষ্ঠী, এবং সেদিন থেকে আজকে এখন কৈলাস থেকে মা মর্তে আগমন করেছেন। আজকে মাকে আমরা আমন্ত্রণ জানি। আজকে মহাষষ্ঠীতে মাকে মন্দিরে মন্দিরে আগমন জানানো হয়েছে। প্রতিবার আমন্ত্রণের মাধ্যমে মূল পর্ব শুরু অনুষ্ঠিত হয়। দুর্গা পূজার সাধারণত 4টি মহালয়া, আরেকটা বোধন, আর পরবর্তীতে বিজয়া। আজকের যে পূজা উৎসব আমরা সবাই করেছিলাম, মায়ের আমরা করেছিলাম, সাধারণত বলা আছে যে মহাষষ্ঠীতে এটা মায়েরা সাধারণ সন্তানদের কল্যাণে এটা পূজা করে থাকে। এই জন্য আজকে মায়েরা বিভিন্ন পূজা উৎসব করে থাকে। পাশাপাশি আমাদের ভক্তবৃন্দ যারা আছে প্রত্যেকে আজকে পূজা করার লোকের মানসিকতা নিয়ে, ব্রত করার মানসিকতা নিয়ে আজকে পূজা উৎসবটা সাধারণভাবে পালন করছে। এবং এই পালন করতে গিয়ে আমাদের এখানে বিভিন্ন আমাদের সবাই সহযোগিতা করছে। আমাদের আইন শৃঙ্খলা প্রশাসন থেকে শুরু করে এখন আপনারা সাংবাদিক, আপনারা ইলেকট্রনিক মিডিয়া যারা আছে তারাও আমাদের খোঁজখবর দিচ্ছেন শান্তি শৃঙ্খলা বাণিজ্য করার জন্য, উৎসবমুখ পরিবেশে করার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পূজাটা করার চেষ্টা করছি। এই হলো আজকের এই পূজা নিয়ে। আর আমাদের শ্রী শ্রী মা ভগবতী দুর্গা মন্দির, এটা হয়তো জায়গাটা পরিচিতি ওরকম পায়নি অন্যান্য পুজোর মতো, কারণ যেহেতু একটু অত্যন্ত ব্যস্ততম এবং একটা পাশাপাশি একটা বাণিজ্যিক এলাকা, অন্যান্য জায়গার মধ্যে প্রচার পায়নি। কিন্তু এটা মাত্র এবং সেই বিষয়টা আমরাও সেই চাচ্ছি। এখন ভক্তবৃন্দ যারা আছেন তারা প্রতিনিয়ত এখানে আসছে এবং সবাই অন্ততকে মানে শ্রদ্ধা ভক্তি সহকারে অনুষ্ঠানটা পালন করছে। এবং আজকে আমাদের এই মন্দিরে আমরা চেষ্টা করি সাত্বিকভাবে পূজা সাত্বিকভাবে পূজা করার চেষ্টা করি। হয়তো বাইরে আনন্দ বা মানে আলোকসজ্জা কিছু পাবে না, কিন্তু আমরা চেষ্টা করি যে সাত্বিকভাবে পূজাটা করার জন্য। এবং সবাই যারা আছেন সবাই স্বতঃভাবে আন্তরিকভাবে সবাই চেষ্টা করে আসছে। এই হলো আমার অনুষ্ঠান নিয়ে।
ফখরুল আলম সাজু, আনাজ বাংলা টিভি, ঢাকা।